মৃত বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভূঁইয়া, তার স্ত্রী এবং মেয়ে তারা আজ এনআইএ তদন্তের নির্দেশ শোনার পর তারা বলছেন খুনিরা এবার শাস্তি পাবে, তারা আশা প্রকাশ করছেন। আর এই বিজয় কৃষ্ণ ভূঁইয়া স্ত্রী এবং মেয়ে একেবারে ঘটনা ঘটার পরে তারা বলেছিলেন পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন, অসন্তোষ প্রকাশ করেছিলেন। একেবারে 1 মে গত বছর অর্থাৎ 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল। আর সেই ঘটনার তদন্ত দেওয়া হলো এনআইএ-কে। কলকাতা হাইকোর্ট ময়নায় বিজেপি কর্মী খুনে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। এনআইএ তদন্তের যে নির্দেশ দিচ্ছে হাইকোর্ট, একটা খুনের মামলা আমরা যেটা দেখছি, তাহলে কি সিআরপিসি কিংবা অন্য অন্য আইন, পুলিশ ইত্যাদি তাদের আর কোনো প্রয়োজন থাকলো না? এনআইএ যেখানটাতে বিদেশি শক্তি, সন্ত্রাসবাদী শক্তি বা বিচ্ছিন্নতাবাদ যেখানে যুক্ত থাকে, তার জন্য এনআইএ এর গঠনতন্ত্রেই তাই আছে। আমরা দেখছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে অনেক সিদ্ধান্ত হচ্ছে। কোন দিন দেখবো রাস্তার মোড়ে সাপ মারা গেছে, সাপ চাপা পড়েছে গাড়ি, ব্যাংক চাপা পড়েছে, গাড়ি চাপা পড়েছে, তার জন্যও কোনো হয়তো সিবিআই কিংবা এনআইএ দেবে এই কলকাতা হাইকোর্ট, আর বলবে রাজ্য সরকারের চরম ব্যর্থতা। সেদিনও আর বেশি বাকি নেই। না, কোর্টের অর্ডারকে তো কমপ্লাই করা হয় না পশ্চিমবঙ্গে। মহামান্য আদালতকে তো অস্বীকার করা হয়। তৃণমূল চায় যে এখানে চিফ জাস্টিসও তৃণমূল দলের পক্ষ থেকে কেউ হোক। তারা সংবিধান মানে না, সাংবিধানিক প্রধানকে মানে না, প্রধানমন্ত্রীকে মানে না, স্বরাষ্ট্রমন্ত্রীকে মানে না, বিএসএফ কে মানে না, বিএসএফ এর বিরুদ্ধে মানুষকে আক্রমণ করতে প্ররোচনা দেয়। তো সেখানে বিচারপতি তারা একটা নির্দেশ দিয়েছে, সেটাকে তৃণমূল কংগ্রেস মানবে কেন? না মানার নামই তৃণমূল কংগ্রেস, নৈরাজ্য তৈরি করার নামই তৃণমূল কংগ্রেস। তারা তাদের পথে চলেছে। আমার স্বামীকে যারা খুন করেছে, মহামান্য আদালতের কাছে আমার খুব আশা ছিল যে খুনিরা শাস্তি পাবে আর এনআইএ তদন্ত দিবে। তবে আজকে এনআইএ তদন্ত শুনে আমরা আমাদের পরিবার সবাই খুশি হয়েছি। আরও খুশি হব যদি ওই যারা খুন করেছে আমার স্বামীকে, তারা যেন শাস্তি পায়, তারা ওই জেলের মধ্যে যেন পচে মরে, আমি সেটাই খুশি হব। আমার বাবা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে যেভাবে টিএমসির খুনিরা খুন করেছিল, তাই কলকাতা আদালত বুঝতে পেরে এনআইএ তদন্তের রায় দিয়েছে। তাই আমরা এবং আমাদের পরিবার খুব খুশি হয়েছি এবং এদের এই খুনিদের নির্মমতম যেন শাস্তি হয়, শাস্তির অপেক্ষায় আমরা আছি। আর শাস্তি হলেই আমরা খুব খুশি হব। এইটুকু মহামান্য আদালতের কাছে ধন্যবাদ।